দিয়ে জিন বা জিনদের উপত্যকা। অটোমেটিক কিন্তু মদিনার দিকে যাচ্ছে যাচ্ছে যাচ্ছে। দেখুন পানিও কিন্তু ওই দিকেই যাচ্ছে। এই যে পানিও নানা রকমের কল্পকাহিনী আর ভৌতিক গল্পে ঠাসা এক রহস্যময় উপত্যকার নাম, যেখানে সব কিছু গড়িয়ে যায় মদিনার দিকে। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে ভাইয়ের পা ছাড়া এখন কিন্তু প্রায় 80, স্পিড প্রায় 70-এর কাছাকাছি। এই যে দেখুন ভাইয়ের গাড়ি কিন্তু অটোমেটিক চলতেছে। এই যে দেখুন গাড়ি। শুধু কি তাই, এই উপত্যকায় যে কোনো যানবাহন প্রবেশকালে তাও উল্টো পিছনের দিকে নিয়ে যায়। সেই জিনের যে পাহাড়, সেই ওয়াদির এলাকায় প্রবেশ করেছি। আমাদের গাড়ি কিন্তু মনে হচ্ছে যে পিছন থেকে কেউ টেনে ধরছে, আস্তে আস্তে স্লো হয়ে যাচ্ছে। আমিও টের পাচ্ছি যে হঠাৎ করে গাড়ির স্পিড অনেক কমে যাচ্ছে। আজকে আপনাদের ঘুরে ঘুরে দেখাবো এই রহস্যময় জিনের উপত্যকা, সাথে সাথে জানানোর চেষ্টা করব আধুনিক বিজ্ঞান কী ব্যাখ্যা দেয় এ উপত্যকা সম্পর্কে। স্বাগতম বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি রসুলের শহর মদিনাতুল মুনাওয়ারার এয়ারপোর্ট রোড থেকে। আজকে আমাদের কাঙ্ক্ষিত সেই সফর শুরু হতে যাচ্ছে উহুদ পাহাড় পাদদেশের এয়ারপোর্ট রোডের এই পথ ধরেই। কিছুক্ষণ অপেক্ষা করতে না করতেই ঠিক সময় মতো চলে এলেন শাহপরান ভাই। তার গাড়িতে করেই মূলত শুরু হতে যাচ্ছে আমাদের আজকের সেই কাঙ্ক্ষিত সফর। এখান থেকে কতক্ষণ লাগে ভাই? এখান থেকে তো 40 মিনিট নিচে না। 40 মিনিটের নিচে না, আসতে যাইতে 80 মিনিট লাগে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। ওখানে তো অনেক দেশের লোক আসে, বিশেষ করে বাংলাদেশ থেকে কি বেশি লোক আসে কিনা ওখানে? মনে করেন এটা আনুপাতিক আর কি, যে কয়জন যে দেশের থেকে হজ বেশি করতে আসে ওনারা যায়, ঘুরতে যায়, এই আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে যে দেশের থেকে হাজি বেশি আসে ওরা তো অবশ্যই সংখ্যা বেশি হবে না। এটা তো মনে হয় উহুদ পাহাড় নাকি? হ্যাঁ, এটা বহুত পাহাড়। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই হচ্ছে সেই মদিনার দীর্ঘতম পাহাড়, উহুদ পাহাড়। এই যে দেখা যাচ্ছে যে পাহাড় 7 থেকে 8 কিলোমিটার লম্বা, এবং এই পাহাড়ের পাদদেশেই কিন্তু ইসলামের দ্বিতীয় যে রক্তক্ষয়ী যুদ্ধ, উহুদের যুদ্ধ সংঘটিত হয়েছিল। এই হচ্ছে সেই ঐতিহাসিক উহুদ পাহাড়, যে পাহাড়ে যুদ্ধে আহত হয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্রয় নিয়েছিলেন। আল্লাহ তাআলা তাকে রক্ষা করেছিলেন। এই সেই ঐতিহাসিক পাহাড়, এই যে দেখতে পাচ্ছেন। সুপ্রশস্ত রাস্তা ধরে প্রফুল্ল মনে এগিয়ে চলছি ওয়াদি জিন তথা জিন উপত্যকার দিকে, যার দূরত্ব রসুলের শহর মদিনা থেকে প্রায় 30 কিলোমিটার। আমি যতটা শুনলাম যে মদিনায় যারা আসে তারা অধিকাংশই নাকি বলে, ভাই আমাকে আগে জিনের পাহাড় নিয়ে যান। এটা হচ্ছে মানে আকর্ষণীয় এবং আকস্মিক একটা কথা না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই জন্য আর কি। আপনি কতবার গেছেন ওখানে? আমি ওখানে গেছি, গাড়ি নিয়ে যাই না, আমি গাড়ি কিনছি নতুন, বুঝছেন। হ্যাঁ, এমনি গেছি আরো 2বার। আচ্ছা আচ্ছা। আর এই আপনার নতুন গাড়িতে এই প্রথমবার? এই প্রথমবার। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি রসুলের শহর মদিনা থেকে। তো আজকে আমরা যাচ্ছি আমাদের সেই কাঙ্ক্ষিত প্রতীক্ষিত জায়গা। আপনারা অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছেন যে ভাই মদিনাতে গেলে অবশ্যই জিনের পাহাড়ে যাবেন। তো আজকে আমি যাচ্ছি সেই ঐতিহাসিক জিনের পাহাড়ে। তো আমার সাথে রয়েছে শাহপরান ভাই, তিনিও খুব ভালো মানুষ। তিনি আমাকে আজকে সময় দিয়েছেন। আজকে যখনই ফোন দিয়েছি তিনি খুবই আন্তরিক, এবং এর আগের ভিডিওতে আমি হয়তো বলেছি এবং তার নাম্বারও আমি ওখানে তুলে ধরেছি, আপনারা অবশ্যই তাকে পাবেন। এবং ভাই মদিনায় আসলে কিভাবে আপনাকে পেতে পারে? আমার ফোন নাম্বার তো অবশ্যই আপনার কাছে আছে। হ্যাঁ, না আমাকে ব্লক করলে ইনশাআল্লাহ 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 পাবো। সবাইকে ঘুরাই দিবেন তো? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, যদি আল্লাহ বাঁচায় রাখে আর কি। ইনশাআল্লাহ। দুর্গম আর পাহাড়ি এলাকা হওয়াতে এখানে সচরাচর কোনো গাড়ি পাওয়া যায় না। তবে আগত হাজি কিংবা দর্শনার্থীরা এ জায়গায় যেতে হলে আলাদা করে গাড়ি ভাড়া করতে হবে। এক পাশে সুপ্রশস্ত রাস্তা আর অন্য পাশে সেই উহুদ পাহাড়।
যে উহুদ পাহাড় মুসলমানদের আনন্দ বেদনার সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে মদিনার বুকে, যে পাহাড়কে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, এ পাহাড় আমাকে ভালোবাসে এবং আমিও এ পাহাড়কে ভালোবাসি। বন্ধুরা, পথ চলতে চলতে অবশেষে আমরা চলে এসেছি উহুদ পাহাড়ের পাদদেশে, সেই স্থানটিতে যেখানেই সংঘটিত হয়েছিল ইসলামের ইতিহাসের সেই ঐতিহাসিক উহুদের যুদ্ধ। বন্ধুরা, আমরা উহুদ মসজিদের এখানে থামছি। আমরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে উহুদ মসজিদ। আমরা উহুদ মসজিদের এখানে থামছি। এই যে শাহপরান ভাই সব কিছু লক করে দিছে। তো আমরা এখন যাচ্ছি উহুদ মসজিদে, সেই ঐতিহাসিক মসজিদে। আমরা এখানে আসরের নামাজ আদায় করব, এরপরে আমরা ইনশাল্লাহ রওনা দেব এখানে। যদিও আমার উহুদের পরে নির্মিত ভিডিও হয়েছে, আপনারা সেই ভিডিওতে উহুদের ইতিহাস সম্পর্কে জানতে পারবেন। আর এখানেও কিন্তু অনেক বাঙালি ভাইরা বিভিন্ন কাজ করতেছে, বিশেষ করে খেদমতে আছে, তাদের সাথেও আমার দেখা হয়েছে, কথা হয়েছে এবং সে ভিডিও রয়েছে। উহুদের প্রান্তরে আজও সেই স্মৃতিচিহ্ন রয়েছে মুসলমানদের শিবির সহ সেই পাহাড় যেখানে নিয়োজিত করেছিলেন রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 50 জন তীরন্দাজ সাহাবীকে। বন্ধুরা, উহুদ নিয়ে আমি একটি আলাদা ভিডিও বানাবো, সে পর্বে উহুদ সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। এটি সেই উহুদ যেখানে মুসলমানদের হাতে পর্যদস্ত হয়েছিল কুরাইশদের সৈন্যবাহিনী, কিন্তু বিজয়ের দ্বারপ্রান্ত থেকেও সামান্য ভুলের কারণে সে লড়াই শেষ পর্যন্ত অমীমাংসিত থেকে যায়। উহুদ আমাদের জীবনে এক আনন্দ এবং বেদনার নাম। এই ভূমিতেই শুয়ে আছেন ইসলামের অকুতভয় বীর সেনানী, জানবাজ যোদ্ধারা, যাদের হৃদয় ছিল আল্লাহ ও তার রসুলের জন্য মহাকাশ সমান ভালোবাসা। এই সেই মাটি যা ধারণ করেছে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। উহুদের ময়দানে এত বীরত্ব ও সাহসিকতার সাথে তিনি লড়াই করছিলেন যে তরবারি হাতে যেদিকে যাচ্ছিল সেদিকেই নিঃশেষ করে দিচ্ছিল শত্রুদের। লড়াই করতে করতে এত ধূলিধূসরিত হয়েছিল তার শরীর, তাকে হত্যাকারী কুরাইশরা বলেন হামজাকে তখন এক ধূসর বর্ণের উটের মতো দেখাচ্ছে। এই উহুদের প্রান্তরেই শুয়ে আছেন হজরত মাসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি মক্কার সবচেয়ে সুদর্শন যুবক। সবচেয়ে দামি কাপড় আর দামি সুগন্ধি ছাড়া চলতো না যার। শাহাদাতকালে সেই মাসআব ইবনে উমাইরের ভাগ্যে পর্যাপ্ত কাফনটুকু জোটেনি। এখানে আরও শুয়ে আছেন হজরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে ফেরেশতাদের দল সেদিন গোসল করিয়েছিলেন। আপাতত আমাদের নামাজ শেষ হয়েছে। নামাজ শেষ হতেই আমরা ফের চলতে শুরু করলাম আমাদের সেই কাঙ্ক্ষিত গন্তব্য, অর্থাৎ দিয়ে জিনের দিকে, আমাদের সেই গন্তব্যে। আর দেখতে পাচ্ছেন এই হচ্ছে সেই ঐতিহাসিক পাহাড়, যে পাহাড়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধাহত হয়ে আশ্রয় নিয়েছিলেন। তো আমাদের গাড়িটা ঠিক ওইখানে রাখা আছে, যে আমরা যাচ্ছি গাড়ির দিকে। হয়তো শাহপরান ভাই ইতিমধ্যে চলে গেছে গাড়ির কাছাকাছি। বন্ধুরা, এই জায়গাটাতেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত জিবরাইল আলাইহিস সালাম নিয়ে এসেছিলেন। এই যে আমরা এখন সেই পথ ধরেই হাঁটছি, আর এই হচ্ছে সেই পাহাড়। ঐতিহাসিক সেই উহুদের প্রান্তর দেখতে দেখতে বন্ধুরা আমরা এখন পথ এগোচ্ছি সেই জিন পাহাড়ের দিকে। পথিমধ্যেই মরুর ধূসরিত আরবের বুকে গজে উঠেছে ছোট ছোট সবুজের উদ্যান। শাহপরান ভাইয়ের কাছ থেকে জানতে পারলাম এগুলো নাকি আরব বিভিন্ন ধনী শেখদের বৈঠকখানা কিংবা অবকাশ যাপনের জন্য এরকম রুক্ষ মরুর বুকে সবুজের সমারোহ ঘটিয়েছেন তারা। পথ চলতে চলতে অবশেষে আমরা চলে এসেছি আমাদের সেই কাঙ্ক্ষিত গন্তব্যের একদম কাছাকাছি। পথিমধ্যেই দেখা মিলবে সেই স্বর্গীয় মরুদ্যানের, যেখানে চাষাবাদ হচ্ছে খেজুর সহ নানা ফসল ফলাদি। গভীরভাবে দৃষ্টিপাত করলে আরব বেদুইনদের গ্রামও চোখের দৃষ্টিসীমায় ধরা পড়বে। আরো বেশি সবুজ লাগছে। এই যে আশেপাশে অসংখ্য ছোট ছোট ঘর বাড়িগুলো দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে ওই যে বেদুইনদের ঘর বাড়ি। বেদুইন যারা আছে মদিনার আশেপাশে, এটা তো শহর
শহরের উপকণ্ঠে যে সকল বেদুইনগুলো আছে তারা এ সকল জায়গায় পশুপালন করে থাকে এবং তারা এখানে বসবাস করে। পাশাপাশি এখানে অসংখ্য খেজুর গাছ রয়েছে, পাহাড়ের পাদদেশে সুন্দর সুন্দর খেজুর গাছ এবং শেখদের বাংলো বাড়িও রয়েছে এসব এলাকায়। আসলেই জায়গাটা অসাধারণ এবং মনোমুগ্ধকর। এবং যদি আপনারা বিকেলবেলা আসেন, বিকেলবেলার সৌন্দর্য আসলেই খুব সুন্দর। এখানে বিকেলবেলা সূর্যের তাপটা কিছুটা কমে আসে এবং আপনারা ভালো একটা সময়, ভালো কিছু দৃশ্য উপভোগ করতে পারবেন। এবং সর্বশেষ আপনাদের তো আপনারা জিনের পাহাড়ে তো যাবেনই, পথটাও অনেক বেশি সুন্দর। এবং আশা করি এই পথটা দেখার জন্য হলেও, জিনের পাহাড় যদি নাও দেখেন, এই পথটা দেখার জন্য হলেও কিন্তু এই রাস্তায় একবার আসা উচিত। মদিনার এই পথে হয়তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবারা বিচরণ করেছেন এই রুক্ষ শুষ্ক মরুভূমিতে, যেখানে আমরা গাড়ির ভিতরে এসিতে বসে থাকতেই কষ্ট হচ্ছে। সেখানে ভাবা যায় আরও 1400 বছর আগে কিভাবে তারা এই পথগুলোতে বিচরণ করত, কিভাবে তারা দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ এক স্থান থেকে অন্য স্থানে, এক দেশ থেকে অন্য দেশে এই সকল দুর্গম পাহাড়ি এলাকাগুলো পাড়ি দিয়ে যেত। আসলেই এগুলো আমাদের ভাবা। এই যে দেখুন দূরে পাহাড়গুলো দেখা যাচ্ছে, এই যে দূরে পাহাড়গুলো দেখা যাচ্ছে, এই এক যে কি অপরূপ সৌন্দর্য যেটা বলে বোঝানো যাবে না। একটা পাহাড়ের পিছনে আরেকটা পাহাড়, একটা পাহাড়ের পিছনে আরেকটা পাহাড়, ক্রমশই যেন বড় পাহাড় বড় পাহাড় বড় পাহাড় এরকম করেই দেখা যাচ্ছে। দৃষ্টিসীমায় যত দূর যাচ্ছে শুধু পাহাড় আর পাহাড়। আর বিজন মরুভূমিতে জন্ম নেওয়া সেই কাটা গাছ দেখা যাচ্ছে, যেগুলো মরুভূমির যে পশু রয়েছে, গাধা, উট, তারা কিন্তু এই কাটা গাছ খেয়ে থাকে। এইগুলো খেয়ে তারা জীবন ধারণ করে। এই যে দেখুন সেই কাটা গাছ দেখা যাচ্ছে। এখানে তো উঠে চলাও যাবে নাকি? ভাই আমরা কাছাকাছি চলে আসছি না? আর কত কিলো আছে? 10-12 কিলো, আরো কম। আরো কম। বন্ধুরা আমরা কিন্তু একদম চলে এসেছি। এই যে দেখা যাচ্ছে দিকে উট রয়েছে, আপনারা চাইলে এখান থেকে উঠেও চলতে পারবেন। আমি অনেকের ভিডিও দেখেছি যারা এই পথে এখান থেকে উঠে চলেছে। এই যে উট, ঘোড়া সবই রয়েছে এই পথটাতে। আর এরকম মরুভূমিতে চালানোর জন্য যে গাড়িগুলো, সাইকেলগুলো, এগুলোও রয়েছে এখানে। বন্ধুরা আমরা কিন্তু একদম কাছাকাছি চলে এসেছি, মানে সেই ওয়াদি জিনের একদম কাছাকাছি চলে এসেছি। এবং এই জায়গাটা অনেক বেশি সুন্দর। এবং আমাদের যে শাহপরান ভাই, উনি কিছুক্ষণ থামালো দেখার জন্য, যেখানে দেখতে পাচ্ছেন এরকম উট রয়েছে। আমার পিছনে দেখুন এই যে উট রয়েছে, এখান থেকে আপনারা চাইলে উটেও চড়তে পারবেন এই জায়গাটাতে। এবং আমার দেখা অনেক দর্শনার্থী এখানে কিন্তু চলে, তারা আমার দেখা অনেক দর্শনার্থী এই উটে, এই পথে মানে এই পথে অতিক্রম করার সময় এরকম উটে চড়ে যায়। মানে উটে কিছুক্ষণের জন্য চড়ে কিংবা ভাড়া নেয়। এদিকে অসংখ্য গাড়িও রয়েছে। এই গাড়িগুলো দিয়ে আপনি চাইলে এই যে মরুভূমির ভিতরে রাস্তা রয়েছে, এই সাইকেলগুলো দিয়ে ওইগুলোর ভিতর দিয়ে অনেক দূর যেতে পারবেন। পাশাপাশি এখানে এই যে দেখা যাচ্ছে উট। পাশাপাশি এই জায়গাতে ঘোড়াও রয়েছে, আপনারা চাইলে ঘোড়ায়ও চড়তে পারবেন। পাশাপাশি এরকম গাড়ি রয়েছে, গাড়িতে করেও কিন্তু এই যে ওয়াদির ভিতরে চালাতে পারবেন। তো আমরা এখন চলে যাচ্ছি। আর বাকি আছে 8 কিলো। হ্যাঁ 8 কিলো বাকি আছে, মাশাআল্লাহ। তো ভাই আমরা চলেন আমাদের ওই জায়গাটাতে যাই, মূল জায়গার যেখানে। বন্ধুরা আমরা কিন্তু অবশেষে সেই জিনের যে পাহাড়, সেই ওয়াদির এলাকায় প্রবেশ করেছি। আমাদের গাড়ি কিন্তু মনে হচ্ছে যে পিছন থেকে কেউ টেনে ধরছে, আস্তে আস্তে স্লো হয়ে যাচ্ছে। আমিও টের পাচ্ছি যে হঠাৎ করে গাড়ির স্পিড অনেক কমে যাচ্ছে। ভাই কেমন লাগতেছে? হ্যাঁ অনেকটা কম। মানে আমার মনে হচ্ছে যে গাড়িটাকে আস্তে আস্তে মানে কে যেন কন্ট্রোল করতেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এরকম এখন স্পিড কত মূলত আপনার? 60 আছে। 60-এ যেভাবে চলার কথা সেভাবে চলছে না, মনে হচ্ছে কেউ একজন টেনে ধরে আছে গাড়িটা। আর সামনের দিকে যাচ্ছে খুবই স্লো যাচ্ছে। অবশেষে আমরা চলে এসেছি
আমাদের সেই কাঙ্ক্ষিত গন্তব্যে ওয়াদিয়ে জিনে বা জিনের যে উপত্যকায়, সেই উপত্যকায়। দেখুন আপনারা, এখানেও কিন্তু অনেক রকমের ক্যাফে রয়েছে, যে ক্যাফেগুলোতে বৈকালিক সৌন্দর্য উপভোগ করা যাবে, চা কফি খাওয়া যাবে। এদিকেও রয়েছে অসংখ্য ক্যাফে। এবং কোথায় যাচ্ছেন? দেখেন আচ্ছা, এইদিকে দেখুন উট রয়েছে, মরুর যে জাহাজ, উট রয়েছে। উট দিয়েও এই জায়গাটা ঘোরা যাবে। সামনের দিকে যাচ্ছি, যেখানে রাস্তা সমাপ্তি হয়েছে। গাড়িতে উঠবো? এখানে জানি করতে করতে শেষ করে ফেলছে, আর করতে পারে না। আচ্ছা আচ্ছা, হাঁটলে কিন্তু মনে হচ্ছে যে টেনে নিয়ে যায়। এদিকে হাঁটতে একটু কষ্ট হয়। আমরা আরেকটু সামনে যাই। ওদিকে যাবো? হ্যাঁ, মানে এদিকে হাঁটতেছি না, হ্যাঁ 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 আমার মনে হচ্ছে ওইদিকে টাইনা নিয়ে যায় এরকম লাগে। হ্যাঁ, ওদিকে যাওয়াটা খুবই ইজি মনে হয়, হ্যাঁ। এদিকে আসাটা একটু কষ্টের মনে হয়, এরকম লাগতেছে। গাড়িটারও অনেক কষ্ট হচ্ছে, এরকম একটা অবস্থা। তো আমরা আরেকটু সামনে যাই। ধরা এইবার আমরা একদম মূল জায়গাতে চলে এসেছি। এই যে দেখুন, রাস্তা করতে করতে এই জায়গাটাতে চলে এসেছে। এখন আপনাদেরকে একটু দেখাতে চাই যে এখানে কি কি রয়েছে। মূলত যে ওয়াদিটা রয়েছে, এই ওয়াদিতে সুন্দরভাবে অনেকগুলো দোকান দেখা যাচ্ছে এখানে। এদিকেও দেখা যাচ্ছে অনেকগুলো জুসের দোকান। দেখতে পাচ্ছেন, এক বাঙালি ভাইয়ের সাথে পরিচিত হলাম। ভাই, আপনার নাম কি? জামিল। জামিল ভাইয়ের সাথে এখানে কতদিন ধরে আছেন? 1.5 বছর। 1.5 বছর। এই জিনের উপত্যকায় কখনো কি জিন দেখেছেন? তো এখানে কি দেখছেন? দেখি না ভাই জিন ভাই আমরা। শুধু ওই যে পানি দিলে ওদিকে চলে যায় মদিনার দিকে, এই শুধু এখানে। জি। আর এখানে এমনি কোনো ভৌতিক কাহিনী টাহিনী আছে? এরকম কোনো কিছু নাই? আমরা দেখি না, আমরা মাগরিবের পরে চলে যাই, দেখি না। ও আচ্ছা আচ্ছা, এরকম কি কেউ দেখছে, শুনছেন? আমি জানি না ভাই, শুনছি। মাশাল্লাহ। আচ্ছা বন্ধুরা, এখানে কিন্তু এরকম কোনো জিনের ঘটনা ঘটেনি, যেটা বললো এক বাঙালি ভাই। এখানে প্রায় 1.5 বছর ধরে থাকে, তিনি কিন্তু কোনো জিনের ঘটনা ঘটতে দেখেননি। এইদিকে জামা কাপড়ের দোকান রয়েছে, এদিকে জামা কাপড়ের দোকান রয়েছে যেগুলো আস্তে আস্তে করে খুলতেছে। এদিকে চকলেটের দোকান রয়েছে। মানে পাহাড় আর পাহাড়, হ্যাঁ, এখানে মানে চতুর্দিকে শুধু রোডটার জায়গা মানে আছে আর কি, আর বাকি সবই পাহাড়। আচ্ছা আচ্ছা, এখানে মোটামুটি প্লেসটা অনেক সুন্দর। এখানেই ঘটছিল সেই ঘটনা? এই যে সামনে, এই সামনে রোডে দেখা যাবে আর কি। এই রোড না, এই রোড করতে করতে থেমে গেছে কোথায়? এই যে শেষ তো এখানে, এখানেই থেমে গেছে না? বন্ধুরা, এই হচ্ছে রোড, এখানেই ঘটেছে সেই ঘটনা। সেই ঘটনাটা হচ্ছে, এখানে যখন রাস্তা করার জন্য বিভিন্ন মেশিনারি, ট্রাক্টর থেকে শুরু করে সব কিছু রাস্তা করার যে সকল যন্ত্রপাতিগুলো আছে, সেগুলো নিয়ে আসা হয়েছিল। এই যে দেখুন, এই পর্যন্ত রাস্তা করার পরে আর সামনে অগ্রসর হতে পারেনি। এখানেও ছোটোখাটো হালকা কিছু পেজ ঢালাইয়ের দিয়েছিল, এরপরে আর কিন্তু সামনে যেতে পারেনি, এখানেই থেমে যেতে হয়েছিল। এবং তাদের যে মেশিনারিগুলো, তাদের যে যন্ত্রপাতিগুলো, সেগুলো ওই যে মদিনার দিকে সবগুলো চলে যেতে শুরু করলো। এই যেখানে ঘটনাটি ঘটেছিল, এখানে দেখা যাচ্ছে যে অসংখ্য এরকম কাটার গাছ রয়েছে। কীভাবে এখান থেকে পানি ছেড়ে দিলে, পানির বোতল ছেড়ে দিলে, কিংবা গাড়ি নিউট্রালে রাখলে অটোমেটিক সে গাড়ি একদম মদিনার দিকে যেতে শুরু করে। আমরা এখন যাচ্ছি সেই জায়গাটিতে। তো ভাই চলেন ভাই, আমরা এখন সেই জায়গাটাতে যাই, যেখানে গেলে দেখবো আসলে কি কারণে সব ওই মদিনার দিকে যেতে শুরু করে। অবশ্যই সাথে পানির বোতল নিয়েই আমরা নামবো। এই যে দেখুন পানির বোতল, আমরা দেখতে চাই আসলে এখানে কি ঘটে। এই যে দেখুন পানির বোতল, আমরা ঠিক ওই জায়গাটাতে ছিলাম, ওখান থেকে সামনের দিকে চলে আসছি আমরা। এই যে ভাই, শুরু করেন একটা দিয়ে প্রথমে, বিসমিল্লাহ। এই যে দেখুন, এই যে দেখুন অটোমেটিক কিন্তু
মদিনার দিকে যাচ্ছে 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 যাচ্ছে। এই যে এখানে আমরা একটু পানি একটু খুলেন তো ভাই, পানি ছেড়ে দেখেন। এই যে দেখুন পানিও কিন্তু ওই দিকেই যাচ্ছে। এই যে পানিও ঠিক একইভাবে ওই দিকেই যাচ্ছে। এই দিকেই হচ্ছে মদিনার রোড, আর দেখুন ওই দিকেই যাচ্ছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ওয়াদিয়ে জিন। তো আমরা বারবার চেষ্টা করেছি, আমরা এইরকম বোতল ফেলেছি, এই যে দেখতে পাচ্ছেন পানি গড়িয়ে মদিনার দিকেই চলে যাচ্ছে। এবং আমি যদি দেখাই, বোতল দিয়ে দেখাই, এই যে ওই যে দেখতে পাচ্ছেন মদিনার দিকেই চলে যাচ্ছে। এই যে দেখুন শুধু কি বোতল, এখানে এদিকে হাঁটলেও মনে হয় যে এদিকটাতে খুব ইজিলি চলে যাওয়া যায়। আর যদি ভাই একটা জিনিস কি খেয়াল করছেন যে এইদিকে যদি কেউ হাঁটে, এদিকে হাঁটতে মনে হয় না কোনো কষ্ট হবে, কিন্তু উল্টা যে এই দিকটা যে আছে, এই দিকটাতে হাঁটলে মনে হয় যে আমাকে কেউ যেন টেনে ধরতেছে। হ্যাঁ, এরকম লাগে কিন্তু। আর এই যে গাড়ি তো নিউট্রালে চলবে। কত স্পিড ওঠে হাইয়েস্ট? 40 ওঠে, মানে কোনো এই একদম নিউট্রাল থাকলে 40 উঠে যায়। তো বন্ধুরা বুঝতে পারতেছেন যে এই জায়গাটা আসলেই কি অলৌকিক জিনিস রয়েছে এখানে, না এটার বিজ্ঞান এটার কি ব্যাখ্যা দিয়েছে, আমরা মূলত আজকে সেটি জানার চেষ্টা করছি। সেজন্যই মূলত আমরা এখানে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে সূর্যটা কিন্তু অস্ত যাবে। দেখুন এই ওয়াদিয়ে জিনের ভিতরে সূর্য অস্ত যাবে। এবং এখানে অনেকের সাথে আমার কথা হয়েছে, তারা বলেছে যে তারা কেউ কোনোদিন জিন দেখেনি। শুধু এটার নামই এই যে অলৌকিক ঘটনার কারণে, এরকম পানি ফেললে ওদিকে চলে যায়, বোতল ফেললে ওদিকে চলে যায়, এটার কারণেই এটাকে ওয়াদিয়ে জিন বা জিনদের উপত্যকা বলা হয়। আরেকটা বিষয় দেখাই আপনাদেরকে, আসলে পাহাড়গুলো এমনভাবে ছিদ্র ছিদ্র হয়ে গেছে, দেখতে ভয় লাগে, অনেকটা মানুষের নাক মুখের মতো দেখা যায়। কতটা দেখতে পাচ্ছেন জানি না, যদি দেখাই আপনাদেরকে তাহলে দেখুন এই যে এখানকার অনেক জিনিসপত্রগুলো মনে হয় যে মানুষের নাক মুখের মতো, কিংবা মানুষের ব্যঙ্গ কোনো চিত্র বোঝা যাচ্ছে এখানে। এই যে দেখুন, এটা যদিও একদম প্রাকৃতিকভাবে হয়েছে এটা। এবং এই যে দেখুন সূর্য যে অস্ত হবে, সেটি সূর্যের যে রক্তিম আভা সেটি এই দিকে উল্টো দিকের পাহাড়গুলোতে পড়েছে। এবং এই দিকটাতে দেখুন সূর্যাস্ত হচ্ছে, আর এটা হচ্ছে আমাদের গাড়ি। এই যে দেখুন সূর্যাস্ত হবে একটা অবস্থা। স্থানীয়রা বিশ্বাস করেন এই উপত্যকায় জিনদের বসবাস। এখানে বসবাস ও চলাফেরা করে তারা। রাতে এখানে অদ্ভুত শব্দ, পাথর নড়াচড়া, এমনকি বাতাসে অদ্ভুত গন্ধ টের পাওয়া যায় বলে দাবি করেন অনেকে। বৈজ্ঞানিক ব্যাখ্যা অনুযায়ী বিজ্ঞানীরা এ রহস্যের প্রাকৃতিক ব্যাখ্যা দিয়েছেন। আসলে এটি একটি অপটিক্যাল ইলিউশন বা দৃষ্টিভ্রম। পথের ঢালটি এমনভাবে গঠিত যে চোখে একটু উঁচু বলে মনে হয়, কিন্তু বাস্তবে তা নিচু বা ঢাল এলাকা। ফলে গাড়ি বা পানি উঁচু পথে চলছে বলে মনে হলেও তা আসলে নিচের দিকে নামছে। ইসলামিক কিছু ঐতিহাসিকবিদ মনে করেন এ উপত্যকা সেই স্থানের কাছেই যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিনদের সাথে সাক্ষাৎ করেছিলেন, এমনকি তাদেরকে কুরআন তিলাওয়াত শুনিয়েছিলেন। তবে এ বিষয় নিয়ে সুনির্দিষ্ট কোনো প্রমাণ নেই, কিন্তু স্থানীয়রা বিশ্বাস করেন এটি ওয়াদি আল জিন বা ভ্যালি অফ দ্য জিন। বন্ধুরা ভাইয়ের গাড়ি কিন্তু নিউট্রালে আছে ভাই, এই যে দেখুন নিউট্রালে আছে। এই যে তো ভাই ইনশাল্লাহ চলেন দেখি কি হয়। এই যে দেখুন আপনার তো কোনো প্যাডেল নেই, এই যে কোনো প্যাডেল নাই, দেখতে পাচ্ছেন গাড়ি কিন্তু চলতেছে, শুধু স্টিয়ারিং ঘোরাচ্ছে যেন আর কি রাস্তার নির্দেশনা ঠিক থাকে। এই যে দেখুন গাড়ি চলতেছে, অটোমেটিক গাড়ি চলতেছে, অবিশ্বাস্য ব্যাপার। এই যে দেখুন গাড়ি সামনের দিকে চলতেছে। এই যে দেখুন এই কোনো কিন্তু প্যাডেল নেই, এই যে একদম পা এখান থেকে সরানো। এই যে দুইটা যে দেখা যাচ্ছে, একটাও নাই, ব্রেকেও নেই, কিছুতে নেই, গাড়ি চলতেছে। এবং গাড়ি আস্তে আস্তে তো ভাই স্পিড বাড়তেছে, 20 কিন্তু ইতিমধ্যে উঠে গেছে। এই যে দেখুন 20 উঠে গেছে ইতিমধ্যেই। এটা কত হইতে পারে? 40 পর্যন্ত 40 যাবে বন্ধুরা। আপনি আমার ইঞ্জিনের ইয়াতে আমি একদম বন্ধ করে দিই। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ এটা 40 পর্যন্ত ওঠে। আচ্ছা
তো আমরা এখন নর্মাল ইতে যাচ্ছি মাশাআল্লাহ। দেখেন একদম ধরা লাগবে না, নিউট্রালে গাড়ি 40 ওঠে। নিউট্রালে গাড়ি 40 উঠে যায়। এই যে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখন নিউট্রালেই আছি। এই যে যাচ্ছি পথে, গাড়ির পাওয়ার আস্তে আস্তে স্পিড বেড়েই চলছে। একদম ইতে লাগি নাই। হ্যাঁ, তো আমার গাড়ির স্পিড প্রায় 80-র কাছে। 80-র কাছে বন্ধুরা দেখতে পাচ্ছেন, গাড়ির স্পিড প্রায় 80-র কাছে, 75 পর্যন্ত গাড়ির স্পিড উঠে গেছে। এই যে আমরা যাচ্ছি, আর এইটা হচ্ছে সূর্যি মামা আর একটু পরই একদম অস্তমিত হবে এই মরুর বুকে। রহস্যঘেরা জিনের উপত্যকায় গোধূলি লগ্নের অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে মরুর বুকে অপরূপ সুন্দর সন্ধ্যা নামলো। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।